গত অ্যাটলিস্ট 1.5 মাস তো আমি কোনো কাজই করি নাই খেলার জন্য। এটা জাস্ট খেলার প্রতি ভালোবাসা। শাকিব খানের সিনেমা মানেই তো ফেস্টিভ, কারো জায়গা খালি থাকে না। আমি যদি জায়গা ছেড়ে দেই, এটা কেউ না কেউ অল্টারনেট করে নিচ্ছে। আমাদের টিমের সবাই মোটামুটি অ্যাভারেজ প্লেয়ার সবাই। সো যেটা হয় না, অ্যাভারেজ প্লেয়ারের টিম হলে যেটা হয়, সবাই যদি অল্প অল্প পারফরমেন্স করে, তাহলে একটা স্ট্রং একটা পারফরমেন্স দাঁড়িয়ে যায় আর কি। সো আমরা সেটার আশায় আছি। তো দেখা যাক। আমাদের দেশের বাইরেও দেখেছি সবাই আমাদের থেকে হয়তো ওরাও বিজি বেশি, বিভিন্ন ফিল্ম ইন্ডাস্ট্রির লোকরা, ওদের কিন্তু প্রপার একটা ক্রিকেট টিম আছে, আমাদের কিন্তু প্রপার ক্রিকেট টিম নাই। সো আমাদের ইচ্ছে যে এই টুর্নামেন্টের মাধ্যমে আমরা আসলে আমাদের যারা সেলিব্রিটি আছে তাদের ক্রিকেট স্কিল দেখতে পারবো এবং এখান থেকে এটা প্রপার একটা ক্রিকেট টিম বানাবো। গত অ্যাটলিস্ট 1.5 মাস তো আমি কোনো কাজই করি নাই খেলার জন্য। এটা জাস্ট খেলার প্রতি ভালোবাসা ভাইয়া। সব কিছুকে তো আর টাকা পয়সা দিয়ে মাপা যাবে না। ভালোবাসা বলে একটা ব্যাপার আছে। সো ক্রিকেটের প্রতি আসলে আমাদের অনেক ভালোবাসা থেকে আয়োজনটা। দুটাই অনেক কঠিন কাজ, কিন্তু আপাতত যেহেতু আমি বেশ কয়েক বছর ধরে অভিনয়টা করছি, তো সেটা কম্পারেটিভলি আমার জন্য একটু ইজি। ক্রিকেট খেলাটা আসলে কঠিন, এটা আমরা তো খুব সহজে জাজ করে ফেলি আমাদের প্লেয়ারদেরকে। আমার কাছে মনে হয় যে এত সহজে জাজ করা উচিত না। এখন আপাতত এই সিসিএলটা নিয়ে বিজি। এটা যদি শেষ হয়ে যায় 12 তারিখের পরে আমার ঈদের কাজগুলো শুরু হবে। এবার ঈদে আমার একটা ছবি আছে আলী, এটা আমি অনেক আগে করেছিলাম 1.5 বছর আগে। আই হোপ যে এটা যদি সব ঠিকঠাক থাকে এবার ঈদে আমরা রিলিজ দেওয়ার প্ল্যান করছি। সো ওইটা তো এখনও সময় দিতে পারছি না। যদি ঈদের এই টুর্নামেন্টটা 12 তারিখ শেষ হবে, এরপরে আমার কাছে আমি ফিরে যাবো আর কি। মানুষ যখন আপনি ফেস্টিভে ছবি দেখছে, তো সবার চেষ্টা থাকে যে না আমার ছবিটা তাহলে ফেস্টিভেই দেই যাতে মানুষ দেখে। অন্যান্য সময় দেখা যায় হচ্ছে এখনও পর্যন্ত ওই প্র্যাকটিসটা মানুষের মধ্যে হয়তো আমাদের দেশে কম, যে আমরা ঈদ ছাড়া বা কোনো ফেস্টিভ ছাড়া ছবি দেখবো। সো এটা অবশ্যই একটু ওভারকাম করা উচিত আমাদের সবার। কারণ হচ্ছে ছবি তো ছবি না, সেটা ঈদে যাক বা ঈদের বাইরে যাক, সবাই তো চেষ্টা করে একটা ভালো ছবি উপহার দেওয়ার জন্য। তিনটা মাধ্যমে একসাথে কখনোই কাজ করা যাবে না। যেমন ধরেন আপনি নিজে খেয়াল করে দেখবেন যে আমার আসলে নাটকের সংখ্যা খুবই কম এখন। হ্যাঁ, যেহেতু আমি ওটিটিতে কাজ করছি বা একটু সিনেমায় মনোযোগী হয়েছিলাম, তো সেই জায়গা থেকে খুব কম। শুধু ওকেশনে আসলে আমার হয়তো বা নাটকে কাজ করা হচ্ছে, তাও ইটস লাইক সেটাকে নাটক বললেও ভুল হবে। এখন কিন্তু অনেক বড় বড় চ্যানেল আছে যারা হচ্ছে একটু ফিল্মের স্টাইলেই ছোট ছোট শর্ট ফিল্ম করছে। সো সেই ল্যাঙ্গুয়েজে যদি বলতে হয়, কিন্তু ইউটিউব চ্যানেলগুলো এখন ছোটো আকারে ফিল্মই করছে তারা। সো ওই সব কিছু স্পেশাল কন্টেন্ট আমার করা হয় ঈদের সময়। কারো জায়গা খালি থাকে না। আমি যদি জায়গা ছেড়ে দেই, এটা কেউ না কেউ অল্টারনেট করে নিচ্ছে। আপনি দেখেন প্রচুর কাজ হচ্ছে, তো আপনি ঈদেও তো এবার অনেক কাজ গেল। হয়তো আমার ফ্যান আমাকে মিস করবে, কিন্তু আমার কাছে মনে হয় না যে নাটকে আসলে কমতি পড়বে, কারণ এখন আর্টিস্ট এত বেশি নায়ক নায়কে মিলিয়ে, আর চ্যানেল এত বেশি। সো উল্টো আমার কাছে মনে হয় যে অ্যাভেলেবিলিটি আছে পর্যাপ্ত। আপনি তো সবসময় একটা আইটেম খাবেন না। প্রতিদিন আপনার বিরিয়ানি ভালো লাগবে না, কিছুদিন আপনার সাদা ভাত ভালো লাগবে। বিষয়টা এমন, হয়তো বা একটা সময় মানুষ হয়তো খুব কমেডি দেখতে 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 এখন মনে হয় যে না আমি একটু এবার পারিবারিক গল্প দেখি। আবার মানুষ যখন আবার টানা পারিবারিক গল্প দেখতে থাকবে, তখন তাদের আবার এটা ভালো লাগবে না। সো এটা টেস্ট চেঞ্জ হয়। মানুষ কখনো রোমান্টিক গল্প পছন্দ করবে, কখনো কমেডি পছন্দ করবে, কখনো পারিবারিক গল্প পছন্দ করবে, এটাই স্বাভাবিক। সেটা তো পজিটিভ। শাকিব খানের সিনেমা মানেই তো ফেস্টিভ। সো ওনার ছবি যখন যায়, তখন ওনার একটা ছবি যাওয়াটা পজিটিভ দিক, কারণ হচ্ছে অ্যাটলিস্ট কিছু মানুষ তো হলমুখী হয়ে যায় ওনার ছবি রিলিজ হলে। সো এটা হচ্ছে অন্যান্য ছবির জন্য একটা পজিটিভ দিক। হ্যাঁ, যে না ঠিক আছে, সাকিব ভাই ছবি আসছে সিনেমা হলে, দ্যাট মিনস কিছু মানুষ তো সিনেমা হলে আসবে। তো পাশাপাশি অন্য সিনেমা যদি ভালো কন্টেন্ট হয়, মানুষ ওটাও দেখে নেবে। সো আমাদের সবার আগে যেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হলে যাওয়ার প্র্যাকটিসটা, এটা আমাদের দেশে হারিয়ে গেছে। সো এটা যদি রেগুলার থাকে, সিনেমা বিজনেস করতে পারে।